তবে এই গ্রামে ওই যে বাজার বসেছে, সন্ধান পেয়ে ওই সন্ধান শুনেও যদি কেউ গৃহে বসে থাকে তাহলে তোমার কেনাকাটা হবে না। হরিবল। হ্যাঁ, করতে পারবে। যখন দুর্গাপুজো আসবে সেই সময় শাড়ি, চুড়ি, স্নো পাউডার, আত্মা, লিপস্টিক মার্কেটে গিয়ে, কিন্তু এই মহামূল্যবান মার্কেটে তোমার ঢোকার প্রয়োজন হলো না। হরিবল। এই মার্কেটে ঢোকার মতো তোমার ভক্তি নেই বলে তুমি আসতে পারছো না। হরিবল। যাই হোক, কিন্তু ওই যে আসো, আমরা সবাই আসি, সবাই চলে যাই। আমরাও এসেছি বাবা দুদিনের অতিথি হয়ে। গতকাল এসেছি, আজ আছি, আগামীকাল প্রভাতকালে আবার আমরা চলে যাব। আরেকটি পালা আমার দেওয়া হয়েছে যে লীলাটি কুঞ্জভঙ্গ। ওই কুঞ্জভঙ্গ করতেই আমার শেষ করার পরে আমি আবার চলে যাব অন্য কোথায়। এমনই ভাবে এই জগতের মানুষ যারা আছে আমরা সবাই দুদিনের অতিথি হয়ে আছি। এই যে এসেছি ওই আসরে সবার সঙ্গে দেখা হচ্ছে, কিন্তু আরেকটি কথা, গত 19-এ মাঘ মাসে 19-এ গিয়েছিলাম আমি ওই মৌলভীবাজারে, তো শমশনগর বলে 16 প্রহর কীর্তন ছিল বাবা। আগের দিন দিনের বেলায় এমনই ভাবে আপনাদের মতো বসে কীর্তন শ্রবণ করেছিলেন। কীর্তন শ্রবণ করেছিলেন, যাবার বেলায় প্রসাদকে আমাকে খুঁজে, আমি যে বাড়িতে ছিলাম ওই বাড়িতে খুঁজে আমায় বলেছিল, মাগো তুমি রাত্রে কয় ঘটিকায় আবার উঠবি? সেই সময় বলেছিলাম, বাবাজি আমি আবার রাত্রে 12 ঘটিকায় অভিসারে উঠবো। আগামী করলো আবার করেছে আমার সুবল মিলন, দিন 12 ঘটিকা থেকে 5টা পর্যন্ত, আবার আগামী করলো আমার অভিসার হবে। 16 প্রহর কীর্তন ছিল, কথা বলেছিলাম মাত্র আমরা দুজন, আর 5টি দল ছিল বাবা, শুধু এক নাম হরে কৃষ্ণ। এমন ভাবে বলে গিয়েছিল, কিন্তু তিনি আর পরের দিন ফিরে আসতে পারলেন না। এই দেহ থেকে প্রাণ পাখি চলে গিয়েছে। আমি নিজে গিয়ে সেই ওই মৃতদেহটি দেখে এসেছি, থাকতে পারলাম না শুনে খুব কষ্ট লেগেছিল। যে মানুষটি আমায় এসে বলেছিল যে মা তুমি আর কয় ঘটিকায় উঠবে, আমি আসবো, বৃদ্ধ মানুষ, তার তো মৃত্যুবরণের কথা ছিল না এখন, কিন্তু এই অসাধারণ একটা মৃত্যু যে উনি গ্রহণ করলেন। মহাপ্রভু যদি এমন ভাবে নাম শোনেন আমাদের দেহ থেকে প্রাণ পাখিটি বাহির করে নিতে পারতেন, আমাদের ধন্য বাবা। তাই একদিন এই দেহে প্রাণ পাখি কাটতে, একদিন হা কৃষ্ণ হা গোবিন্দ বলে কাটতে পারলাম না। আমার মনে হয় যে বৃদ্ধ লোকটি আগামী দিন যখন হা কৃষ্ণ গোবিন্দ বলে ওই আসরে কেঁদেছিল, গোবিন্দ কর্ণে হয়তো এই ডাকটা পৌঁছে গিয়েছিল, তাই আর এই জনজগতে রাখেনি, উদ্ধার করে নিয়ে গিয়েছে। একদিন গোবিন্দ বলে গোবিন্দ বলে আমি কাঁদলে, একদিন গোবিন্দ বলে আমি কাঁদলে কৃষ্ণ বলে আমি খাদেব না রে, কৃষ্ণ বলে
আমি কাঁদলে না রে আমি আমার শুধু বলে গেলাম রে বলে আমি কাঁদলাম না রে আমি আমার আমার ওই আমি আমার আমি কৃষ্ণ বলে আমি কাঁদলে না রে আমি আমার সমস্যা আমার ওই আমি আমার সংসার আমার সংসার আমার আমার বন্ধু শুধু বলে গেলাম রে আমি কৃষ্ণ আমি কাঁদলে রে আমি আমার বলে গেলাম রে আমি কৃষ্ণ বলে আমি কাঁদলাম না রে ওই আমি আমার শুধু বলে গেলাম কৃষ্ণ বলে কাঁদলেম না রে আমি আমার পুত্র আমার সংসার বলে একদিন গোবিন্দ বলে আমি ডাকলাম না রে রে আমার সংসার হরি বল আমার পুত্র বলে গেলাম রে একদিন কৃষ্ণ বলে আমি কাঁদলে না রে একদিন আমি কৃষ্ণ বলে কাঁদলাম না রে আমি আমার শুধু আমি গোবিন্দ বলে আমি ডাকলাম না ওই আমি আমার
বাড়ি, আমার গাড়ি, আমার স্ত্রী পুত্র, আমার পরিবার সবই তো আমার। একদিন ভগবানকে ডেকে বললাম না, গোবিন্দ তুমি কার? মহাপ্রভু বলেন কি বাবা, সবই তুই আমার, আমি কার? একদিন একটি ভক্ত ডেকে বলেন, গোবিন্দ তুমি কার? বাড়ি গাড়ি আশয় বিষয় নিয়ে ব্যস্ত থাকে, ওই সংসারটাকে তাহাদের বলে। কিন্তু কই একদিন একটি ভক্ত আমায় ডেকে কোনোদিন বলেনি, গোবিন্দ হে ভগবান তুমি কি চাও? তুমি কার? তুমি আমার? কখন কি আমার বলে আমরা স্বীকার করেছি? করিনি। বাস্তবে প্রমাণ, ঘরে যে চিত্রপট রেখেছি বাবা, বিগ্রহে রেখেছি, সে কথা বলতে পারে নাই বিদায় তাকে বলিনি, গোবিন্দ তুমি কি খেতে চাও, কি পেতে চাও? তুমি কাছে কি চাও? সে কাঁদতে জানে না বলে, সে ডাকতে জানে না বলে সে কিছু পায়নি মা, সবকিছু থেকে সে বঞ্চিত। কিন্তু নিজের সন্তান যদি কোনো কিছুর জন্য কোনো প্রয়োজনে কাঁদে, আঁচলে ধরে, সেইটাকে মা বাবা থাকতে পারে না, সন্তানের আশা পূর্ণ করে। কিন্তু একটি বার মা বাবা ওই করেছে দেখিনি যে আমার যে আরেকটি সন্তান আছে ঘরে বুবা বসে, সে যে কথা বলতে পারে না, ডাকতে পারে না, কাঁদতে পারে না, তার কি নিত্যে নিত্যে চিনি সেবা তার ভালো লাগে? ইনকাম করে আসার বেলায় নিজের সন্তানের জন্য অনেক ভালো ভালো খাবার আইটেম আনা হবে বাবা, কিন্তু ঘরে যে বোবা ছেলে, ওই ছেলের জন্য চিনি বাতাসা ছাড়া আর কিছু মিলে না। আর কিছুই মিলে না। কেন? সে ডাকতে পারে না, কাঁদতে পারে না বলে। নিজের সন্তান ডাকতে পারে বলে থাকি, তার আশা আকাঙ্ক্ষা পূর্ণ করতে পারে। কিন্তু একবার কিছু চেয়ে দেখলাম না, যে ছেলে আসলে করতে পারে না সে কিসের জন্য বসে আছে? তার কাছে গিয়ে দেখি সে কি চায়। তাই তো মহাজন বললেন, একদিন গোবিন্দ বলে ডাকলাম না, হ্যাঁ কৃষ্ণ বলে তাকে ডাকলাম না, কাঁদতে পারলাম না, তাহলে এই বিষয় সংসারের যাতনা তো আমাদের থাকবেই বাবা। কেমন করে কাটবে এই যাতনা? যে সংসারে কৃষ্ণ ভক্ত স্বামী আছে, কৃষ্ণ ভক্ত স্ত্রী আছে, সন্তান আছে, ওদের ঘরে গিয়ে দেখো কোনো ঝগড়া পাবে না। কেন? ওরা যা খায় ওই বুবা ছেলেকে দিয়ে খায়, তাই কোনো ঝগড়া আসে না। তদ্রূপ সেই রকম যদি ভালো মন্দ কিছু তৈরি করা হয় নিজ ঘরে, আর যদি একটি মানুষ এই ঘরে নেই